হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজ মিস্টার অ্যাশের পক্ষ থেকে যে সর্বশেষ আপডেট এসেছে তা নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু আন্তর্জাতিক লিডার এবং গ্লোবাল লিডারদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেই বিষয়গুলো নিয়েই আজ কথা বলবো। পাশাপাশি আপনাদের কিছু প্রশ্নের উত্তরও এই ভিডিওতে দেওয়া হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না। বন্ধুরা, আপনাদের মধ্য থেকেই একজন ফাউন্ডিং মেম্বার একটি গুরুত্বপূর্ণ এবং একদম বাস্তবসম্মত প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, স্যার 2025 তো এভাবেই চলে গেল, তাহলে কি 2026ও শুধু অপেক্ষা করতেই কেটে যাবে, নাকি মিস্টার অ্যাশ আমাদের কিছুটা স্বস্তির খবর দেবেন? এই প্রশ্নের উত্তরও আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিক্টরি উইথ অ্যাশে মিস্টার অ্যাশ যে আপডেট দিয়েছেন, মিস্টার অ্যাশ লিখেছেন, "The movement, the silence and the facts now revealed. Some matters referenced in this series are subject to ongoing legal and regulatory processes. I am speaking now because this time is right. I wanted the full picture to come together. Facts verified, timeline clear. Either fix the business or rebuild it from the ground up, protecting the vision, the community and the dream we built together. Stay tuned." অর্থাৎ মিস্টার অ্যাশ বলতে চাচ্ছেন যে এতদিন যেসব ঘটনা ঘটেছে সেগুলোর আসল সত্য এখন প্রকাশ করা হবে। 2026 সালকে তিনি বিশেষ এবং স্মরণীয় করে তুলতে চান। তিনি আরও বলেছেন, 2026 will be unforgettable. I hope you're having an amazing day. মানে 2026 আমাদের সবার জন্য এক অবিস্মরণীয় বছর হতে যাচ্ছে। আমরা সবাই যেই আশায় অপেক্ষা করছি সেটি বাস্তবে রূপ নিতে পারে। তিনি আরও বলেছেন, "It is reflected in our unity, our focus, our quality and our unstoppable global momentum." অর্থাৎ আমাদের ঐক্য, ফোকাস এবং গ্লোবাল মোমেন্টামের মাধ্যমেই এগিয়ে যাওয়া হচ্ছে। এবং "This is only the warm-up. 2026 and beyond will be a completely different game." মানে আসল পরিবর্তন এবং সাফল্যের শুরু হবে 2026 থেকেই। বন্ধুরা, মিস্টার অ্যাশের কথাগুলো থেকে আমি যেটা বুঝতে পারছি তা হল আমরা সেই মুহূর্তের খুব কাছাকাছি চলে এসেছি যার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। প্ল্যাটফর্মটি একটি নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে, তাই আমাদের সবাইকে নিজেদের টিমের সাথে যুক্ত থাকতে হবে। যাদের রেজিস্ট্রেশন হয়নি তাদের রেজিস্ট্রেশন করাতে হবে, যাদের কেওয়াইসি হয়নি তাদের কেওয়াইসি সম্পন্ন করাতে হবে। এখন আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, 2026ও কি শুধু অপেক্ষা কেটে যাবে? দেখুন, প্রশ্নটি একদম যৌক্তিক, কারণ 2026 সালের প্রায় অর্ধেক সময় ইতোমধ্যেই চলে গেছে। এমন অবস্থায় যদি মিস্টার অ্যাশের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো টাইমলাইন বা স্পষ্ট আপডেট আসত তাহলে সবার জন্য ভালো হতো। অন্তত অ্যাপস বা কোনো সার্ভিস চালু হতে শুরু করলে অনেকটাই স্বস্তি পাওয়া যেত। তবে এখনও পর্যন্ত মিস্টার অ্যাশ কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। তবে আশা এখনও আছে যে যা হবে ভালোই হবে এবং দ্রুতই হবে। তবে দ্রুত বলতে এটা বোঝানো হচ্ছে না যে 1-2 মাসের মধ্যেই সব হয়ে যাবে। আমার ধারণা অনুযায়ী এখনও অন্তত 4 থেকে 5 মাস অপেক্ষা করতে হতে পারে, কারণ মিস্টার অ্যাশ যে প্রজেক্ট তৈরি করছেন সেটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, আর সেই কারণেই তিনি এখনও সেটিকে সবার সামনে আনছেন না। তাই আমাদের ধৈর্য রাখতে হবে। সময়ের সাথে সবকিছুই হয়, সময়ের আগে কিছুই হয় না। আমরা সবাই সেই সময়টার অপেক্ষায় আছি যখন মিস্টার অ্যাশ আমাদের জন্য প্রতিশ্রুত জিনিসগুলো বাস্তবে উপস্থাপন করবেন। আমরা যারা গত 5, 6, 7 বছর ধরে অনপ্যাসিভের জন্য অপেক্ষা করছি, সত্যিই কি আমাদের টাকার প্রয়োজন নেই? আমরা কি এখানে শুধুমাত্র সময় কাটানোর জন্য এসেছি? যদি আমরা টাকার কথা বলি, টাকার দাবি করি বা ইনকামের বিষয়ে জানতে চাই, তাহলে কি সেটা ভুল? আমি আগের কিছু ভিডিওতে টাকার প্রসঙ্গ তুলেছিলাম, তখন অনেক ফাউন্ডিং মেম্বার কষ্ট পেয়েছিলেন। তারা বলেছিলেন, স্যার আপনি টাকার কথা কেন বলেন? অনপ্যাসিভ তো টাকার কথা বলে না। কিন্তু যদি টাকার কথাই না হয় তাহলে আমরা এখানে এত সময় কেন দিচ্ছি? আমাদের জীবনের উদ্দেশ্য কি? মিস্টার অ্যাশ কয়েকদিন আগে একটি মেসেজ দিয়েছিলেন। সেই মেসেজের মূল কথা ছিল তারা প্ল্যাটফর্মকে প্রস্তুত করছেন। ভবিষ্যতে অ্যাপস, কমিশন এবং কেওয়াইসি সম্পর্কিত তথ্য দেওয়া হবে। কিন্তু অনেকেই এই বিষয়গুলো ভুলভাবে বিভিন্ন চ্যানেল এবং প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছেন। কেউ কেউ বলছেন আগামী সপ্তাহেই ভিক্টরি উইথ অ্যাশ থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে।
আমি পরিষ্কার করে বলতে চাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি কেউ বলে আগামী সপ্তাহে বা আগামী মাসেই সব হয়ে যাবে, তাহলে তার কথায় বিশ্বাস করবেন না। কারণ বাস্তবতা হল এখনও সময় লাগবে। মিস্টার অ্যাশের নতুন প্রজেক্টে অনেক কিছু এখনও যোগ করা বাকি আছে। যদিও ইন্টিগ্রেশন এবং ডেভেলপমেন্টের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে, তবুও বাকি 10% কাজ শেষ করতে সময় লাগবে। এরপর টেস্টিং হবে এবং তারপর আমাদের জন্য ট্রেনিং শুরু হবে ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে। সেই ট্রেনিংয়ের পর আমরা নতুন একটি ভার্চুয়াল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করব, যেখানে সময় দেওয়ার মাধ্যমে ইনকাম জেনারেট হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও কয়েক মাস লাগতে পারে। তাই যারা শুধুমাত্র ভিক্টরি উইথ অ্যাশ বা অন প্যাসিভের উপর নির্ভর করে বসে আছেন, তারা ভুল করছেন। আপনাদের অবশ্যই অন্য কোনো কাজ, ব্যবসা বা ইনকামের উৎস রাখা উচিত, কারণ এখানে 1-2 মাসের মধ্যে কিছু হয়ে যাবে এমন আশা করা ঠিক নয়। আমি শুধু হাইপ তৈরি করতে চাই না, আমার উদ্দেশ্য হল আপনাদের সঠিক এবং বাস্তব তথ্য দেওয়া। তাই ধৈর্য ধরুন, সময় লাগবে, কিন্তু কাজ এগিয়ে চলেছে। মিস্টার অ্যাশ অ্যাপস এবং ইনকামের প্রস্তুতি নিচ্ছেন, তবে সবকিছু ধীরে ধীরে এবং সঠিক সময় হবে। ভিডিওতে আবারও সেই প্রশ্নটি রেখে যাচ্ছি, আমরা কি অন প্যাসিভ এবং ভিক্টরি উইথ অ্যাশে টাকার জন্য আসিনি? আমাদের কি টাকার দাবি করা উচিত নয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতে আমাদের মিস্টার অ্যাশের কাছে ইনকামের দাবি করা উচিত নাকি নয়। কারণ সত্যি বলতে আজকের পৃথিবীতে মানুষ সাফল্যকে উদযাপন করতে ভালোবাসে, কিন্তু সংগ্রামকে বুঝতে চায় না। আর ঠিক সেই সংগ্রামটাই আমরা ভিক্টরি উইথ অ্যাশে দেখতে পাই। সবাই ফলাফল দেখতে চায়, কিন্তু সেই ফলাফলের পেছনের ভাঙন, কষ্ট, প্রত্যাখ্যান আর নির্ঘুম রাতগুলো কেউ দেখতে চায় না, যেগুলো অ্যাশ স্যার পার করেছেন। আর সম্ভবত এই কারণেই অনেক মানুষ মাঝপথে থেমে যায়, ভিক্টরি উইথ অ্যাশ ছেড়ে দেয়। যখন প্রথম বড় ধাক্কা আসে, যখন মানুষ সঙ্গ ছেড়ে চলে যায়, যখন কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় না, অথবা যখন পুরো পৃথিবী বলতে শুরু করে যে এখন ছেড়ে দাও, এটা তোমার দ্বারা হবে না। কিন্তু বন্ধুরা, ঠিক এই মুহূর্তেই জনসাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। কারণ কিছু মানুষ সমস্যাকে দেখে থেমে যায়, আর কিছু মানুষ সেই সমস্যাকেই নতুন ভিত্তি বানিয়ে নেয়। আর বন্ধুরা, এই মাইন্ডসেটটাই আমি সবসময় অ্যাশ স্যারের শিক্ষায় দেখি। তিনি সবসময় বলেন, সাময়িক হার কখনোই আপনার স্থায়ী পরিচয় নয়। যদি আপনার ভিশন পরিষ্কার হয়, যদি আপনার মিশন সত্যি হয়, তাহলে পৃথিবীর কোনো কঠিন পরিস্থিতি আপনাকে দীর্ঘ সময় থামিয়ে রাখতে পারবে না। যদি আপনিও জীবনে বড় কিছু করতে চান, যদি কখনো ভিতর থেকে ভেঙে পড়ে থাকেন, যদি কখনো শূন্য থেকে আবার শুরু করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আই উইল নেভার গিভ আপ। আবার বলছি, আই উইল নেভার গিভ আপ। বন্ধুরা, কখনো কখনো জীবনে এমন একটা মোড় আসে যখন সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়, কিন্তু সত্য হল অনেক সময় সেই শেষটাই নতুন শুরুর ভিত্তি হয়ে দাঁড়ায়। অ্যাশ স্যার সবসময় বলেন, যদি ভিশন বড় হয়, তাহলে সাময়িক হার আপনাকে থামাতে পারবে না। একদিন রাতারাতি অ্যালগোরিদম বদলে গেল। একজন উদ্যোক্তা মাত্র 72 ঘণ্টার মধ্যে তার 6 অঙ্কের মাসিক আয় হারিয়ে ফেললেন। বহু বছরের পরিশ্রমে গড়া তার অনলাইন ব্যবসা হঠাৎ যেন জনশূন্য হয়ে গেল। ঠিক যেমন অ্যাশ স্যার বলেন, ডিজিটাল দুনিয়ায় স্থিতিশীলতা নয়, অ্যাডাপ্টেবিলিটি জয়ী হয়। কোনো সতর্কতা ছিল না, কোনো সাপোর্ট ছিল না, শুধু একটি অটোমেটেড মেসেজ, পলিসি ভায়োলেশনের কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এমন মেসেজ আমরা MLM কোম্পানিগুলোতেও বহুবার দেখেছি। অ্যাশ স্যারও তার যাত্রায় অসংখ্য সন্দেহ, প্রত্যাখ্যান আর নেতিবাচকতার মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি সবসময় মানুষের মতামতের বদলে নিজের মিশনের ওপর ফোকাস রেখেছেন। আসলে ভুলটা তার ছিল না। একজন প্রতিদ্বন্দ্বী বটস ব্যবহার করে তার ইনভেন্টারিকে মাস রিপোর্ট করেছিল। যতক্ষণে হিউম্যান সাপোর্ট উত্তর দিল, ততক্ষণে সব শেষ। অধিকাংশ মানুষ এখানেই হাল ছেড়ে দেয়, ল্যাপটপ বন্ধ করে দেয়, কোনো নিরাপদ চাকরি বা ছোটখাটো কাজ বেছে নেয়। কিন্তু ঠিক এখানেই উইনার্সরা আলাদা হয়ে ওঠে, আর ভিক্টরি উইথ অ্যাশ সেই জায়গাটাই। অ্যাশ স্যার সবসময় শেখান, সত্যিকারের উদ্যোক্তারা সমস্যা দেখে পালায় না, সমাধান তৈরি করে। পরের সকালে সেই মানুষটি রাগ করেননি, কাউকে দোষ দেননি, বরং একটি খালি স্প্রেডশিট খুলে শান্তভাবে দেখলেন এখনও তার কাছে কি বাকি আছে। কিছু সাপ্লায়ার রিলেশনশিপ, একটা ইমেল লিস্ট, এবং সবচেয়ে বড় জিনিস, নিজের কাস্টমার্সদের গভীরভাবে বোঝার ক্ষমতা। ঠিক যেমন অ্যাশ স্যার বলেন,
যদি মানুষের বিশ্বাস আপনার সাথে থাকে তাহলে আপনি শূন্য থেকেও ফিরে আসতে পারবেন। আবার শুরু করা কখনো গ্ল্যামারাস ছিল না। মানুষ প্রশ্ন করতে শুরু করল, আপনার ব্যবসা কি বন্ধ হয়ে গেছে? বাড়িওয়ালা ভাড়ার কথা বলছিল, কাছের মানুষও বলছিল এটা হয়তো ছেড়ে দেওয়ারই ইশারা। কিন্তু সেই সময় সেই উদ্যোক্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝেছিলেন। তার আসল মিশন শুধু একটি সফল অনলাইন স্টোর বানানো ছিল না, তার মিশন ছিল মানুষকে গ্লোবাল অপরচুনিটির সাথে যুক্ত করা। আর এই বিষয়টাই অ্যাশ স্যারের ভিশনে পরিষ্কার দেখা যায়। তিনি শুধু ইনকামের কথা বলেন না, তিনি মাইন্ডসেট, গ্রোথ এবং লেগেসির কথা বলেন। অ্যালগোরিদম তার মিশন মুছে দিতে পারেনি, কম্পিটিটর তার পারপাস কেড়ে নিতে পারেনি। কারণ যখন একজন মানুষ নিজের রেজাল্টের চেয়ে মিশনের সাথে বেশি যুক্ত হয়ে যায়, তখন ফেলিয়ার শুধু টেম্পোরারি ডিলে হয়ে দাঁড়ায়। অ্যাশ স্যার সবসময় বলেন, যতক্ষণ আপনি মাঠে আছেন ততক্ষণ খেলা শেষ হয়নি। তিনি নিজেকে কখনো ফেল্ড বিজনেসম্যান মনে করেননি, তিনি নিজেকে একটি মিশনের প্রোটেক্টর মনে করেছেন। আর এই মানসিকতাই পার্থক্য তৈরি করে। যারা হাল ছেড়ে দেয় তাদের বেশিরভাগের ট্যালেন্টের অভাব থাকে না, তারা শুধু নিজেদের সেলফ ওয়ার্থকে রেজাল্টের সাথে জুড়ে ফেলে। অ্যাশ স্যার বারবার বলেন, নিজের ভ্যালুকে কমিটমেন্টের সাথে যুক্ত করুন, রেজাল্ট নিজে থেকেই আসবে। তিনি রেভিনিউয়ের সাথে নয়, নিজের মিশনের প্রতি লয়্যালটির সাথে নিজের ভ্যালু যুক্ত করেছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন, রেজিলিয়েন্স মানে কঠিন হয়ে যাওয়া নয়, বরং ফ্লেক্সিবল থেকেও নিজের ডিরেকশন ধরে রাখা। 2 বছর পর তার রিবিল্ড বিজনেস অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশ আগের থেকে আরও শক্তিশালী, ডিসেন্ট্রালাইজড এবং পাওয়ারফুল হয়ে উঠল। এটাই ছিল দ্য ব্রেক দ্যাট বিকেম আ ফাউন্ডেশনের আসল অর্থ। কখনো কখনো জীবন আপনাকে ভাঙছে না, বরং আপনাকে আরও শক্তিশালী ভার্জনে পুনর্গঠিত করছে। হয়তো এই কারণেই অ্যাশ স্যার বলেন, প্রত্যেক সেটব্যাকের ভিতরে একটি হিডেন সেটআপ লুকিয়ে থাকে, শুধু হার মানা যাবে না। একটি ব্যবসার সবচেয়ে বড় শক্তি প্রোডাক্ট বা মানি নয়, সবচেয়ে বড় শক্তি হল সেই মানুষটি যে নির্ধারণ করেছে যে আমি আমার মিশন সম্পূর্ণ করবই। যেমন অ্যাশ স্যার নির্ধারণ করেছেন, তিনি ভিক্টরি উইথ অ্যাশ মিশন সম্পূর্ণ করেই ছাড়বেন এবং প্রোডাক্টসের সাথে কম্বাইন করে রেভিনিউ ডিস্ট্রিবিউশন করবেন। যদি আপনিও জীবনের কোনো কঠিন সময় পার করছেন, তাহলে মনে রাখবেন, এটি হয়তো শেষ নয়, হয়তো এটাই আপনার নতুন ফাউন্ডেশনের শুরু। আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? জীবনে এমন সময় আসবেই যখন সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হবে। মানুষ ছেলে যাবে, রেজাল্ট বন্ধ হয়ে যাবে, নিজেকেই সন্দেহ হবে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ভাঙন আপনাকে ধ্বংস করতে আসে না, কিছু ভাঙন আসে আপনাকে আগের থেকে শক্তিশালী বানাতে। কখনো কখনো ঈশ্বর বা জীবন আপনার পুরনো ভিত্তিকে ভেঙে দেয়, যাতে আপনার জন্য আরও বড় কিছু তৈরি করা যায়। অ্যাশ স্যারও হয়তো আপনাদের জন্য বড় কিছু তৈরি করছেন। তাই ভিক্টরি উইথ অ্যাশের সাথে যুক্ত থাকুন, অ্যাশ স্যারের সাথে যুক্ত থাকুন। তিনি সবসময় বলেন, যদি আপনার মিশন বড় হয় তাহলে চ্যালেঞ্জও বড় আসবে, কিন্তু উইনার্স কখনো চ্যালেঞ্জ দেখে নিজের স্বপ্ন ছোট করে না। মনে রাখবেন, সাকসেস কখনো স্ট্রেট লাইনে আসে না, অনেকবার পড়তে হয়, আবার উঠতে হয়, থামতে হয়, রিসেট হতে হয়। অ্যাশ স্যারের বটম লাইন, রাইজ, রিসেট অ্যান্ড ফোকাস। আমি ঠিক সেটার কথাই বলছি। যদি আজ আপনার জীবনে কোনো কঠিন সময় চলে থাকে, তাহলে দয়া করে হাল মানবেন না, কারণ হয়তো আপনার গল্প এখনও শেষ হয়নি, হয়তো আপনার সবচেয়ে শক্তিশালী অধ্যায় এখনও বাকি। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের মিশনের ওপর বিশ্বাস রাখুন, প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যান, কারণ একদিন যারা আজ আপনাকে ডাউট করছে, তারাই কাল আপনার গল্প থেকে মোটিভেশন নেবে। যদি আজকের ভিডিও আপনার হৃদয়কে সামান্যও ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, যাতে যারা হাল ছেড়ে বসে আছে তারা আবার নতুন আশা খুঁজে পায়। কারণ এখানে আমরা শুধু টাকার কথা বলি না, আমরা মাইন্ডসেট, গ্রোথ, মিশন এবং রিয়েল ট্রান্সফরমেশনের কথা বলি। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।